ওগো আল্লাহর নবী, উনি যদি আপনার জায়নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, আমার বাবা কাঁদতে শুরু করে দিবে। ওগো নবী, আমার বাবার কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম কানবে। এই জন্যে নবী আমার বাবাকে অনুমতি না দিয়া আপনি হযরত উমরকে অনুমতি দেন। গরম দিলের মানুষ, চোখ দ্বারা পানি আসবে না। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয়, ও আয়েশা, না না, তোমার বাবাকে বলো মসজিদে নববীর ইমামতি করার জন্য। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর জায়নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। আরে ভাই, আবু বকর নবীকে কেমন ভালোবাসে, নবীকে কেমন মহব্বত করে। আবু বকরের চোখ দ্বারা পানি বের হইতে লাগলো। আবু বকর কান্দে, মনে হয় আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আর না হয় আমি আবু বকর কেন ইমামতি করব। নবীর সাহাবী আবু বকর হাউমাউ করে কান্দে। আবু বকরের কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে কান্দে। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয়, ও আয়েশা, মসজিদে নববীর পর্দাটা সরাও, দেখি আমার উম্মতেরা কিরকম ভাবে নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা মসজিদে নববীর পর্দা সরাইলেন। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকায়, আল্লাহর নবীর চোখ থেকে পানি বের হয়ে গেল। আবার আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকায়, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। আম্মা জান আয়েশা ছিলেন বুদ্ধিমতী মহিলা। আল্লাহর নবীকে প্রশ্ন করে, ওগো নবী, কেন আপনি মসজিদে নববীর দিকে তাকাইলেন? একবার আপনি কানলেন, আরেকবার মুস্কি মুস্কি হাসলেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে সম্বোধন করে বলে, ও আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি পয়গম্বর উহুদের ময়দানে এত কষ্ট করেছি। আমি নবীর দান শহীদ হয়ে গেছি। তায়েফের ময়দানে আমি নবীকে এমন ভাবে আঘাত করেছি, এমন ভাবে আঘাত করেছে, আমি নবী রক্তাক্ত হয়ে গেছি। নবীর সাহাবী যায়েদ পৃথিবীর মানুষের কাছে ওয়াজ করে, ও পৃথিবীর মানুষেরা, আমি আর পয়গম্বর গেলাম তায়েফে ইসলাম প্রচার করার জন্য। আল্লাহর নবী তায়েফে ইসলাম প্রচার করলেন, কিন্তু তায়েফের লোকেরা নবীজির কথা শুনে না। আল্লাহর নবী যখন ফিরে আসবেন, তায়েফের ছোট ছোট বালকেরা আল্লাহর নবীকে এইরকম ভাবে পাথর মারতে শুরু করে দিল, এইরকম ভাবে পাথর মারতে শুরু করে দিল। আল্লাহর নবীর পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী যায়েদকে সম্বোধন করে বলে, ও যায়েদ, আমি নবীর এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। যায়েদ রে, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, জমিন বরদাস্ত করবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এইরকম ভাবে কুলের মধ্যে নিলেন, এইরকম ভাবে কুলে নিয়া একটা বাগানে গেলেন। যেই বাগানের মালি ছিল দুই কাফের ভাই। আল্লাহর নবী বাগানের মধ্যে যাওয়ার পরে যায়েদ দেখে আল্লাহর নবীর জবান বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবীর চোখ বন্ধ হয়ে গেছে। নবীর সাহাবী হাউমাউ করে কান্দে, আর আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমাদের অপরাধের কারণে আল্লাহ তোমার নবীকে তুমি উঠায় নিও না, আমাদের পাপের কারণে তোমার নবীকে আল্লাহ তুমি উঠায় নিও না। নবীর সাহাবী কান্দেন। হঠাৎ করে দেখে আল্লাহর নবী চোখ মোবারক করলেন। চোখ মোবারক করে আল্লাহর নবী যায়েদকে সম্বোধন করে কয়, ও যায়েদ, ওরা কি এখনো আছে? যায়েদ নবীকে বলে, না গো নবীজি, ওরা নাই, আপনাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসলাম। নবীর সাহাবী আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, ওগো নবী, এত কষ্ট করতেছেন গো নবী। আল্লাহর নবী এখন যায়েদকে ডাক দিয়া কয়, যায়েদ, আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি একটু পানি পান করব। নবীর সাহাবী যায়েদ আল্লাহর নবীর জন্য পানি আনলেন।
আল্লাহর নবী পান করলেন। এখন যায়েদ আল্লাহর নবীর কাছে অনুমতি চায়, ওগো নবী অনুমতি যদি দেন আমি একটা কথা বলবো গরু। আল্লাহ নবী ডাক দিয়ে কইছেন, কি বলবো বলো। নবীর সাহাবী যায়েদ আল্লাহর পয়গম্বরকে সম্বোধন কইরা কয়, নবী গো, যেই পয়গম্বরের জন্য আল্লাহ আসমান বানাইলো, যেই পয়গম্বরের জন্য আল্লাহ জমিন বানাইলো, ও নবী এই পয়গম্বরের সাথে যারা এমন ব্যবহার করে, ওগো নবী আল্লাহর কাছে এদের জন্য একটু বদদোয়া করেন না, আল্লাহ যে এদেরকে ধ্বংস কইরা দেয়। আল্লাহর পয়গম্বর যায়েদকে সম্বোধন কইরা কয়, ও যায়েদ, আল্লাহ আমাকে বদদোয়ার জন্য প্রেরণ করে নাই, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছে। আম্মা জানাইছে খুব বুদ্ধিমতী মহিলা। আম্মা জানাইছে আল্লাহর পয়গম্বরকে সম্বোধন কইরা কয়, নবী আপনি কেন মুস্কি মুস্কি হাসলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি যখন দেখলাম আমার উম্মতেরা আবু বকরকে ইমাম মেনে নামাজ আদায় করতেছে, আমি নবীর মনের মধ্যে সান্ত্বনা আসলো। আমি পয়গম্বর যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতেরা আবু বকরকে ইমাম মেনে নামাজ আদায় করবে, এই জন্যে আমি নবী আনন্দে হাসলাম। याद हक दुनिया में सुबह शाम कर, याद हक दुनिया में सुबह शाम कर, जिसलिए आया है तू वो काम कर। ऐशो ऐशरा के लिए इंसान की, ऐशो ऐशरा के लिए इंसान की, याद रखो तू बंदा है मेहमान ही, याद रखो तू बंदा है मेहमान ही। আল্লাহ নবী এত কষ্ট করে ইসলাম প্রচার করলো, ইসলাম প্রতিষ্ঠা করলো, কিন্তু আজকে কিছু মানুষ আল্লাহর আইনের বিপক্ষে খাড়া হয়, আজকে কিছু মানুষ আল্লাহর বিরুদ্ধে খাড়া হয়। এই জন্য আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হইল ফাঁদ। কোন মানুষের জন্য? যেই মানুষগুলা আল্লাহর আইনের বিপক্ষে খাড়া হয়, যেই মানুষগুলা আল্লাহর বিপক্ষে খাড়া হয়, এই মানুষগুলার জন্য আল্লাহ জাহান্নাম ফাঁদ বানাইয়া রাখছে। উত পাইতে আছে, কখন তুমি বান্দা আসবা সাথে সাথে কিন্তু জাহান্নাম গ্রেফতার করে ফেলবে। এই মানুষগুলা, যেই মানুষগুলা অবাধ্য মানুষ, আল্লাহর আইনের বিপক্ষে খাড়া হয়, আল্লাহর বিপক্ষে খাড়া হয়, এই মানুষগুলা যখন জাহান্নামে প্রবেশ করবে, এই মানুষগুলা জাহান্নামে কতদিন অবস্থান করবে? আল্লাহ পরবর্তী আয়াতে বলে, লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ এই মানুষগুলা জাহান্নামে অবস্থান করবে। যুগের পর যুগ একজন মানুষ যদি জাহান্নামে অবস্থান করে, কিছু খাওয়া দাওয়ার দরকার আছে না? খাওয়া দাওয়ার দরকার আছে না? জাহান্নামের এত আগুন গরম, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এত আগুন, জাহান্নামের এত শাস্তি হওয়ার কারণে, আল্লাহ জাহান্নামের আগুনের কারণে পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে রে আল্লাহ, একটু পানির ব্যবস্থা করো, ঠান্ডা পানির ব্যবস্থা করো। আল্লাহ আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ পবিত্র কোরআনে বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ কয় জাহান্নামে যাওয়ার পরে যেই মানুষগুলা আল্লাহর বিপক্ষে খাড়া হয়েছে, আল্লাহর আইনের বিপক্ষে খাড়া হয়েছে, জাহান্নামে যাওয়ার পরে ঠান্ডা পানি মিলবে না। কি মিলবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নামে থাকার কারণে সহ্য হচ্ছে না মাওলা, সহ্য হচ্ছে না, একটু পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা।
আল্লাহ বলবেন না না, পানি হবে না, ঠান্ডা পানি হবে না, হামিম নামক হামিম পানি, গরম পানি জাহান্নামের আগুন দিয়া উত্তপ্ত কইরা ওই মানুষগুলাকে, অবাধ্য মানুষগুলার মুখে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ফেরেশতারা যখন পানিটা নিয়ে আসবে, জাহান্নামীরা বলবে আল্লাহ না না, এমন পানি আমরা খাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ধর ধর এদেরকে ধর। আল্লাহ ফেরেশতাদেরকে বলার পরে ফেরেশতারা আক্রমণ করবে, ভালো কইরা ধরবে, ধরার পরে এই পানিগুলা এদেরকে খাওয়ানো হবে। আল্লাহর পয়গম্বর বলেন যখন হামিম নামক পানি খাবে, এদের নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। এরপরও শেষ নাই, এরা কি মরবে? এই আযাব দেওয়ার পরে এদের কি মারা যাবে? না না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যদি কোনো বান্দা যায় আর মরণ না, আযাব আর আযাব। এই মানুষগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ সহ্য হচ্ছে না মাওলা, জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না, একটু খাওয়াও। পানি, গরম পানি খাওয়ানোর পরে আরো খাবার আছে, ইল্লা হামিমাম ওয়া গাসসাকা। আল্লাহ এদেরকে গাসসাক খাওয়াইবেন, গাসসাক। আল্লাহ এদেরকে গাসসাক খাওয়াবেন। মুফাসসিরিনে কেরাম গাসসাকের ব্যাখ্যা করছে। গাসসাকের ব্যাখ্যা কি ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কেরাম? গাসসাকের তিনটা ব্যাখ্যা করছে। ওই মানুষগুলা জাহান্নামে যাওয়ার কারণে, জাহান্নামের আগুন লাগার কারণে তাদের শরীর থেকে গাম বের হবে। গাম হলো গাসসাকের এক নাম্বার ব্যাখ্যা। এদেরকে পিটানো হবে, পিটানোর কারণে শরীর থেকে রক্ত বের হবে, রক্ত হলো গাসসাকের দুই নাম্বার ব্যাখ্যা। এদেরকে পিটানোর কারণে শরীর জখম হয়ে যাবে, জখম থেকে পুজ বের হবে, পুজ হলো গাসসাকের তিন নাম্বার ব্যাখ্যা। আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ পেটে তো লাগছে ক্ষুধা, কিছু তো খেতে হবে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন ওই তিনটা জিনিস একত্রিত কইরা গরম কর। আল্লাহ ডাক দিয়ে বলবেন গরম কর। ফেরেশতারা এটাকে উত্তপ্ত করে গরম করে জাহান্নামীদের মুখের মধ্যে দিবে। জাহান্নামীরা মুখ দিয়া খাবে আর পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যেই জাহান্নামের আলোচনা এতটুকুই করলাম। আল্লাহ বলতেছেন এখন যেই মানুষগুলা নেককার, যেই মানুষগুলা আল্লাহর আইনের বিপক্ষে কোনোদিন খাড়া হয় নাই, যেই মানুষগুলা আল্লাহর বিপক্ষে কোনোদিন খাড়া হয় নাই, আল্লাহর আদেশ নামাজ পড়, শীতের দিন কষ্ট কইরা বেটা ওযু কইরা ফজরের নামাজটা পড়ছে, এত কষ্ট করছে, আল্লাহ এদেরকে সুসংবাদ প্রদান করছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা মুত্তাকি এদের জন্য মহা সফলতা। যারা মুত্তাকি আল্লাহর বিধানের অমান্য করে নাই, আল্লাহ বলেছেন নামাজ পড়, নামাজ পড়ছে, আল্লাহ বলেছেন রোজা রাখ, রোজা রাখছে, কোনোদিন আল্লাহর বিপক্ষে অবস্থান গ্রহণ করে নাই, এরা হলো মুত্তাকি। আল্লাহ এদেরকে সম্বোধন কইরা কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এদের জন্য রয়েছে মহা সফলতা। মহা সফলতা, মহা সফলতা মানে বেহেশতে গিয়া যা চাবে তাই পাবে। বেটা যদি মন চায় সারা জীবন সিগারেট খাইছে, আরে সিগারেট না গেলে তো ঘুমিয়ে যায়। আল্লাহ বেহেশতের মধ্যে সিগারেটের ব্যবস্থা করে দিয়ে। এ বেটা সারা জীবন পান খাইছে, পান খাইতে খাইতে জীবন শেষ, ঘুমাইয়ে ঘুমাইয়েও পান খাইছে। এখন বেহেশতে গিয়া যদি বেটা চায় আল্লাহকে পানের ব্যবস্থা করে দেয়, আল্লাহ তারে পানেরও ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? বুঝলেন? যা চাবে তাই পাবে। আল্লাহ এমন ভাবে বেহেশত তৈরি করে রাখছেন, মানুষের মন মতো, যার মন যেমন, যার মন মানসিকতা যেমন তেমন আল্লাহ তার জন্য বেহেশত বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজে গেলেন, আল্লাহ নবী মেরাজে গেলেন, আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিয়া কয় জিবরাইল যা আমার নবীকে নিয়ে বেহেশতে যা।
হযরতে জিব্রাইল আল্লাহর নবীকে নিয়ে বেহেশতের রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহর নবী হাঁটতে 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 সামনে গিয়া দেখে বিশাল বড় একটা গেট দেখা যায়, বিশাল বড় অট্টালিকা, বিশাল বড় একটা গেট, সুন্দর গেট। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, এই গেটটা কার রে জিব্রাইল? হযরতে জিব্রাইল আল্লাহর নবীকে কয়, ওগো আল্লাহর নবী দেখেন কার নাম লেখা। হযরতে জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো নবী দেখেন গেটের মধ্যে কার নাম লেখা। আল্লাহর নবী দেখে গেটের মধ্যে লেখা হযরত আবু বকর সিদ্দিকের নাম। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল, ওই আবু বকরের বেহেশতের মধ্যে প্রবেশ করার আমার কি অনুমতি আছে রে জিব্রাইল? জিব্রাইল আল্লাহর নবীকে কয়, নবী গো, হ্যাঁ, আল্লাহ আপনাকে অনুমতি প্রদান করেছেন। আল্লাহর নবী আবু বকরের গেটের মধ্যে প্রবেশ করলেন। এই জায়গার মধ্যে যত নাজ নিয়ামত আছে এইগুলা আল্লাহর নবী অবলোকন করলেন। এখন হযরতে জিব্রাইল আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো নবী আসেন, আসেন নবী, আরো সামনে যাব। আল্লাহর নবী হযরতে জিব্রাইল ডাক দিয়া কয়, নবী আসেন। আল্লাহর নবী আসলেন। আল্লাহর নবী এখন বেহেশতের রাস্তা দিয়ে হাঁটে। আল্লাহর নবী বেহেশতের রাস্তা দিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী দেখা যায় বিশাল বড় একটা গেট। আল্লাহর নবী এখন হযরত জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, এই গেট দেখা যায় এত সুন্দর গেট, এই গেটটা কার? হযরত জিব্রাইল আল্লাহর নবীকে সম্বোধন করে কয়, নবী দেখেন কার নাম লেখা। আল্লাহ নবী দেখে এই গেটের মধ্যে লেখা হযরত উমর ফারুকের নাম। হযরত জিব্রাইল আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, ওগো নবী, এই বেহেশতটা হইল হযরত উমরের বেহেশত। আল্লাহর নবী এখন জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল, এই যে বেহেশতের যে গেট, এই গেটের ভিতরে প্রবেশ করার আমার কি অনুমতি আছে? হ্যাঁ গো নবী, আল্লাহ আপনাকে অনুমতি প্রদান করেছেন। আল্লাহর নবী হযরত উমরের গেটের ভিতরে প্রবেশ করলেন। গেটের ভিতরে প্রবেশ কইরা দেখে বিশাল বড় বড় বিল্ডিং দেখা যায়, বিশাল বড় বড় অট্টালিকা দেখা যায়। এই বিল্ডিং এর সামনে একটা পুকুর, পুকুরের মধ্যে একটা বেহেশতের হুর বৈশা বৈশা হাত পরিষ্কার করতেছে, পা পরিষ্কার করতেছে। শরীরের মধ্যে একটা কাপড়, সেটার কালার হলো বাদামি কালার। শরীরের মধ্যে যে চামড়া, চামড়ার কালারও বাদামি কালার। আল্লাহর নবীর চোখ পড়ে গেল, আল্লাহর নবীর চোখ পড়ে গেল। আল্লাহর নবী এই উমরের বেহেশত থেকে বের হয়ে আসলেন। হযরতে জিব্রাইল আল্লাহর নবীকে সম্বোধন করে কয়, ও নবী আসেন, আসেন গো নবী, আরো সামনে আসেন। আল্লাহর নবী অনেক বেহেশত অবলোকন করলেন। আল্লাহর নবী এখন সাহাবায়ে কেরামের কাছে আইসা সাহাবায়ে কেরামকে ওয়াজ করে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি মেরাজে গিয়েছিলাম, আমি এই দেখেছি, ওই নিয়ামত দেখেছি, এই নিয়ামত দেখেছি। আল্লাহর নবী নবীজির সাহাবায়ে কেরামের ভিতরে ওয়াজ করে, সাহাবীরা রে, এই দেখলাম, ওই দেখলাম। হঠাৎ করে আল্লাহর নবীর চোখ পড়লো উমরের দিকে। উমরকে সম্বোধন করে কয়, ও উমর, তুমি কোন রং পছন্দ করো রে উমর? হযরতে উমর আল্লাহর নবীকে সম্বোধন করে বলে, ও নবী, আপনি মেরাজ থেকে আসলেন, এখন আপনি মেরাজ থেকে আইসা নবীজি সাহাবীদের ভিতরে এই মেরাজের আলোচনা করতেছেন। হঠাৎ করে আপনি আমাকে রঙের কথা কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ নবী উমরকে ডাক দিয়ে বলে, উমর বলো, তুমি কোন রং পছন্দ করো উমর বলো। হযরতে উমর আল্লাহর নবীকে সম্বোধন করে কয়, নবী গো, অনেক মানুষ অনেক রং পছন্দ করে গো নবী, অনেক কালার, অনেক রং। কেউ লাল রং পছন্দ করে, কেউ নীল রং পছন্দ করে, কিন্তু নবী গো, আমি উমরের জানি শুধু বাদামি রঙেই পছন্দ হয়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, উমর, এই জন্যে আমি মেরাজে গিয়েছিলাম, হযরতে জিব্রাইল আমাকে জান্নাতে নিয়ে গেলেন। আমি উমরের, আমি আবু বকরের বেহেশতের গেটে প্রবেশ করেছি।
তোমার গেইটের ভিতরে প্রবেশ করেছি, গেইটের ভিতরে প্রবেশ করে দেখি তোমার বড় বড় অট্টালিকা বিল্ডিং, বিল্ডিংয়ের সামনে একটা পুকুর, পুকুরের মধ্যে একটা হুর বসে রয়েছে, তার শরীরের কালার দেখা যায় বাদামি কালার, তার শরীরে একটা কাপড় সেটাও বাদামি কালার। তোমার বেহেশতের মধ্যে আমি জানালা দিয়া উকি দিয়া যত নিয়ামত দেখলাম সব আল্লাহ বাদামি রঙের বানাইয়া রাখছে। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি যারা আল্লাহ ওয়ালা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর আইন যারা মানে, এদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন মহা সফলতা। মহা সফলতা মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ বিরু, আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন মানে, আল্লাহর আইন ছাড়া এদিক সেদিক হয় না, আল্লাহর পয়গম্বরের হাদিস মানে, সব সময় ইসলাম মতো নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ কয় সেরা হলো মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য হইল মহা সফলতা। আল্লাহর নবী কয় এই মুত্তাকি মানুষগুলা আল্লাহকে ভয় করে, সব সময় আল্লাহর বিধানের উপরে অটল থাকে। আল্লাহ নবী বলে ও পৃথিবীর মানুষেরা, অনেক মানুষ মুত্তাকি আল্লাহ ওয়ালা লোক, এই আল্লাহ ওয়ালা লোকের সাথে আল্লাহ এমন ব্যবহার করবে, এদের মন মতো ব্যবহার, মনে যেমনে চায় তার রুচি যেমন, আল্লাহ বেহেশতে মুআমালা করবে তেমন। জুরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই কি বেহেশত